আমরা মানুষ, আমাদের ভেতরে সন্দেহ, ডাউট এটা থাকবেই। কারণ আমাদের এক্সপেরিয়েন্স। সন্দেহটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে আসা। সাবকনশিয়াস মাইন্ডে আমাদের এক্সপেরিয়েন্সগুলো থাকে। কেমন আছেন বন্ধুরা? আমি দিনা, হিতৈষী থেকে। পেশায় একজন সোশ্যাল ওয়ার্কার এবং হিতৈষীর ফাউন্ডার। আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করি। আজকে সন্দেহ, ডাউটটাকে একটু গভীরভাবে দেখবার চেষ্টা করব। সাথে থাকবেন, ভালো লাগতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের লাইভে আসবেন এবং আমাদের সেশনগুলোতে যোগ দেবেন, সেশনে থাকবেন। আমরা মেন্টাল হেলথ, ডিপ্রেশন, এংজাইটি, ট্রমা এসব বিষয়ে কথা বলি। আজকের বিষয় হচ্ছে ডাউট। আসুন ডাউটকে নিয়ে কিছুক্ষণ বসি। ডাউটটা কি? সন্দেহ। এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে কিভাবে আসা? দেখুন, আমরা যখন জন্ম হই আমাদের কোনো কিছুর ভয় থাকে না, কোনো ডাউট থাকে না। আমরা জানি, আমাদের কাছে মনে হয় এভরিথিং ইজ সেফ, রাইট? তো আমরা গরম জিনিসে হাত দিলে একটু পুড়ে যায়, মা না করে। দেন আমরা এক্সপেরিয়েন্স করি যে গরমে হাত দিলে আমাদের ওই তাপটা আমাদের শরীর নিতে পারবে না। তো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সেটা থেকে যায়। তার মানে ডাউট। কোনো কিছুতে যদি আমি পুরো সিওর না হই, আমার যদি কোনো রকমের এক্সপেরিয়েন্স না থাকে, সেই জিনিসটির প্রতি আমার ডাউট নিয়ে আগাতে হবে। সেই জিনিসটির সম্বন্ধে আমার এক্সপেরিয়েন্স অন্য মানুষের কেমন সেটা জেনে আমাকে এক্সপেরিয়েন্স করতে হবে। তা হচ্ছে কিন্তু ডাউট। তো ডাউটের এটা পজিটিভ দিক। এটা অলওয়েজ একটা পজিটিভ দিক। আপনি যে কোনো কিছু কাজ করবেন, বড় কোনো কাজ করবেন, ছোট কোনো কাজ করবেন, আপনার সেটার সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। তো ডাউট স্টার্ট উইথ দ্য গুড ইন্টেনশন, বাট পার্মানেন্টলি এই জিনিসটা আমাদের কোথায় ড্যামেজ করে? কখনো পৃথিবীর কোনো কিছু যা আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, যা আপনি অনুভব করতে পারছেন, এই সব কিছুর উপরে আমরা ডাউট করতে পারি না। আমরা যদি ডাউট করি তাহলে আমাদের এই পৃথিবীতে আসার পেছনে যে কারণ, সেই অ্যাঙ্কারটা আমরা ভুলে যাই। উদাহরণ দিচ্ছি, আমার পেছনে যে গাছটি রয়েছে, ওকে আমি চিনি প্রায় ১৬-১৭ বছর ধরে আমি চিনি। তার আগে ওর জীবন ছিল। প্রত্যেকটা উইন্টারে ওর সবগুলো পাতা পড়ে যায়, ওকে মৃত দেখা যায়। কিন্তু ওর ভেতরে কোনো ডাউট নেই, আমার ভেতরে কোনো ডাউট নেই যে ও সামারে আবার ওর পাতা হবে, কারণ আমার এক্সপেরিয়েন্স আছে। কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকে যার সাথে এই গাছটির কোনো এক্সপেরিয়েন্স নেই, এই ওয়েদারের কোনো এক্সপেরিয়েন্স নেই, সে এই গাছটিকে দেখে যখন তার কোনো পাতা থাকবে না, তার প্রাণ থাকবে না, সে একটা স্লিপিং মুডে যাবে, তখন এই গাছটাকে ভাববে এই গাছটা কোনো কাজে আসছে না, ফল দিচ্ছে না, এই গাছটাকে কেটে ফেলি আমি। এই গাছটা তো শুধু শুধু মরে দাঁড়িয়ে আছে। সেই গাছটির উপরে ডাউট করবে যে এত ঠান্ডায় হয়তো মরে গেছে, যেমন আমরা বের হতে পারছি না, বাইরে আছি, কেটে ফেলি, আগামী বছর একটা নতুন গাছ এখানে লাগাবো। কিন্তু এই গাছটির গভীরতা কতটুকু? এই গাছটি যা প্রোভাইড করছে পৃথিবীকে, সেটাকে একটি ছোট নতুন গাছ প্রোভাইড করতে পারবে? পারবে না। তো কখনো আপনি যখন খারাপ সময়ে আছেন, আপনি যখন একটা রং জায়গাতে আছেন, আপনি যখন একটা কষ্টে আছেন, সেই জায়গাটা যে আপনার জন্য পার্মানেন্ট সেটা ভেবে নেবেন না। ওই জায়গাটাতে ডাউট করবেন না। বুঝুন যে আমি যে জায়গাতে আছি, এই জায়গা থেকে আমি যে সময় আমার হাতে আছে, সেই সময় আমি কিভাবে ব্যবহার করতে পারি, এবং আমি যে টক্সিক জায়গাটাতে আছি বা আনকমফোর্টেবল জায়গাতে আছি, সেই জায়গা থেকে আমি কি শিখতে পারি যেটা আমি আমার ভেতরে আর বারবার আনবো না, যাতে এই জিনিসটা আমার জীবনে পার্মানেন্ট হয়। আমরা সেদিকে যেন কাজ করি, গ্রোথের দিকে কাজ করি। আমাদের ডাউট জীবনে থাকা ভীষণ জরুরি, সবসময় সামনের একটি মানুষের প্রতি।
আমরা কখনোই ভাবতে পারি না কোনো সম্পর্ক সারা জীবন একই রকম চলবে। মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে। মানুষের ভেতরেই ডার্ক এবং লাইট আছে। একটি মানুষকে দিয়েই সবচাইতে ভয়ঙ্কর খারাপ কাজটি সম্ভব এই পৃথিবীর। অন্য কোনো প্রাণীকে দিয়ে সম্ভব নয়। আবার এই মানুষকে দিয়েই সবচাইতে ভালো কাজটা সম্ভব, যেটা অন্য কোনো মানুষকে দিয়ে সম্ভব নয়। তো আপনি আপনাকে ছাড়া যা এক্সপেরিয়েন্স করছেন, যে বডিগুলো এক্সপেরিয়েন্স করছেন, এই প্রত্যেকটি বডির কখন কোন অ্যাকশন আপনার সাথে করবে আপনি জানেন না। আপনি সেখানে ভরসা করতে পারেন না। আমাদের সন্তানরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে সবচাইতে বেশি। আমরা আমাদের মা-বাবার সাথে খারাপ ব্যবহার করেছি সবচাইতে বেশি। আমার মা-বাবা আমার সাথে খারাপ ব্যবহার করেছে সবচাইতে বেশি। আমি আমার সন্তানদের সাথে সবচাইতে খারাপ ব্যবহার করেছি। তাই না? তো আমাদের এক্সপ্রেস খারাপ হলেও আমাদের ভেতরে পরিষ্কার। তো আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারি। সামনের মানুষটি সেটা বুঝতে পারে যে আমার এক্সপ্রেসের পেছনে কারণ কি রয়েছে। আমাদের ডার্কনেস গুলো আমাদের আশেপাশের কাছের মানুষগুলোই দেখে। আপনি কখনো ঘরে যে বিহেভটা করবেন সেই বিহেভটা বাইরে গিয়ে করবেন না। আপনি বাইরে যে বন্ধুটাকে চেনেন সেই বন্ধুটাকে আপনি বলতে পারেন না, আমি চিন্তাই করতে পারি না ও এই কাজটা করতে পারে। আপনি পারেন না কারণ আপনার এক্সপেরিয়েন্সে নেই, কিন্তু সে পারে। মানুষই পারে। তো আমরা যখন কোনো মানুষকে ভালোবাসবো, আমরা যেন কখনো আমাদের ভেতর থেকে এই ডাউটটা সরিয়ে না ফেলি যে এই মানুষটি কখনো আমাকে কষ্ট দেবে না। মানুষরা আমাদের কষ্ট দেয়। ঠিক আছে? তো সেখানে সবসময় স্থির থাকবেন যে আমাদের খারাপ সময় আসে, আমরা একা পড়ে যাই। কিন্তু সেখানে ডাউট রাখবেন না যে আমি একা পড়ে যেতে পারি, কিন্তু আমি শেষ হয়ে যাব না। আমি এরকম অনেকগুলো উইন্টার, অনেকগুলো সামার, অনেকগুলো ঝড় বৃষ্টি পেরিয়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি এই গাছটির মতো। সেই আস্থাটা নিজের উপরে রাখবেন, সেই ডাউটটা নিজের উপরে রাখবেন না যে আমি উঠে দাঁড়াতে পারবো না। কারণ যখন আমরা সেই জায়গাটাতে ডাউট করতে থাকি যে আমাকে দিয়ে হবে না, হয়তো আমি পারছি না, হয়তো আমাদের সেই এনার্জিটাই আমাদের আশেপাশের মানুষ আমাদের ফিল করাতে পারে। কারণ আমাদের ভালো সময়, মন্দ সময়, দেখুন আমাদের ভালো সময়ে অনেক মানুষের খারাপ লাগবে, আমাদের মন্দ সময়ে অনেক মানুষের ভালো লাগবে। ঠিক আছে? তো আমরা সেই ভালো সময়ে যেন আমরা অতিরিক্ত ভালো ফিল না করি, তার জন্য একটা ব্যালেন্স থাকে আমাদের ভেতরে। যে আমার ভালোটা কেন ফিল হচ্ছে? কারো খারাপ দেখে যদি আমার ভেতরে ভালো ফিল হয়, কারো কষ্ট দেখে যদি আমার ভেতরে ভালো ফিল হয়, তার মানে আমি খুব হাসিখুশি ভালো মানুষ হলেও আমার সেই ভালোর ভেতরেও কিছু নেগেটিভিটি রয়ে গেছে। তাই না? এবং আমার খারাপ সময়ে যে মানুষগুলো হ্যাপি হচ্ছে, যে মানুষগুলো আমাকে আমার আরো খারাপ চাচ্ছে, সেই মানুষগুলোকে যেন আমি বিশ্বাস করতে না থাকি এবং নিজের উপরে আস্থা হারাতে না থাকি। দেখতে হবে ভেরি কেয়ারফুলি। আমরা বেশিরভাগ সময় আমাদের সম্বন্ধে মানুষ কি বলছে, কি করছে, কি চিন্তা করছে, তারা আমাদের কিভাবে অ্যাক্ট করছে, তারা আমাদের সাথে কি বিহেভ করছে, আমরা সেগুলোকেই আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ ধরে নেই। না, আমাদের জীবনটাকে আমরা এখনো ক্রিয়েট করছি, আমরা কো-ক্রিয়েটর। আমাদের হাতেই আমাদের গল্পের শেষটা লিখবার ক্ষমতা রয়েছে। শুরুটা হয়তো আমাদের মতো না, এবং কিছু যাত্রাও হয়তো আমাদের মতো না। তবে হ্যাঁ, বাকি গল্পটা যেন আমরা আমাদের মতো করে লিখি। আমরা যেন ডাউট না করি নিজেকে। কারণ প্রকৃতি তার ভেতরে ডাউট রাখে না। যে কোনোভাবেই প্রকৃতি
তাকে আর আগাতে দেবে না। কারণ প্রকৃতির বিশ্বাস থাকতে হয়, রাত হলে সকাল হবে। উইন্টার হয়ে গেলে, আমাদের পাতা ঝরে গেলে, আমাদের যদি গাঁথনি ঠিক থাকে, আমাদের যদি শেকড় গভীর থাকে, আমাদের যদি গ্রাউন্ডিং ঠিক থাকে, আমরা যে কোনো পরিবেশ, যে কোনো ওয়েদার, শুধু সময়ের অপেক্ষা। কিছুদিন পরেই এই গাছটি একদম সবুজ হয়ে যাবে। এই গাছে অনেকগুলো ঘুঘু পাখি বাসা বাঁধবে। তাদের ছোট ছোট বাচ্চাগুলো আমার ঘাসের উপর দিয়ে হাঁটবে। এখন যাকে দেখে মৃত মনে হচ্ছে, সে আসলে মৃত নয়, সে তৈরি হচ্ছে। সে তৈরি হচ্ছে নতুন করে নতুন কিছু দেবার জন্য। তো নিজের খারাপ সময়, কষ্টের সময়কে কখনো নিজের শেষ ভাবতে নেই, সেখান থেকে উঠে দাঁড়াতে হয়। এবং খেয়াল করবেন, যে মানুষগুলো আপনার দুর্বল সময়ে আপনাকে তাদের কম্পিটিটর ভেবেছে, সেই মানুষগুলোকে নিয়ে সময় কাটানো আসলেও কি বুদ্ধিমানের কাজ? আপনাদের দিদি দিনা। ডাউট ডাউট রাখুন, তবে যে দেহে আপনার বাস, যার সাথে আপনার চলা, তার উপরে নয়। আশেপাশে প্রত্যেকটি মানুষের উপরে সন্দেহ রাখুন, কারণ মানুষ সবসময় সে যা চিন্তা করছে, সে যা প্ল্যান করছে, তা সার্ভ করে না। মানুষ সার্ভ করে যা তার সুবিধায় হচ্ছে। আপনাদের দিদি দিনা।